আচ্ছা, এখানে অবজেক্ট সিলেকশন টুল মানে হলো, অবজেক্ট মানে হলো আপনার এই যে এখানের মধ্যে অবজেক্ট হলো এই ইঁদুরের যে ছবিটা, এটা হলো অবজেক্ট। বুঝতে পারছেন? জি। আমরা যদি অবজেক্ট সিলেকশনে ক্লিক করি, অপশনটা সবসময় এখানে মোডে দেখবেন লেসো টুল দেওয়া আছে কিনা, লেসো এই যে অপশনটা। যদি লেসো দেওয়া থাকে তাহলে আপনার ধরে নিয়ে এইভাবে করতে পারবেন আর কি। এইভাবে এইভাবে করতে পারবেন। আচ্ছা, আমরা এইভাবে করে একটু দেখি। ওকে, একটু ওয়েট করি। অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা একটু ওয়েট করে দেখি কি আসে। এই যে এখন যদি আমরা কন্ট্রোল জে দিই, এটা সিলেক্ট হয়ে গেছিল না? দেখতে হ্যাঁ, পাচ্ছেন? অবজেক্ট দেখছি। সিলেকশন মানে হলো আপনি এটা যে অবজেক্ট আছে আপনার এখানের মধ্যে, ধরেন 5টা ছবি আছে। 5টা ছবি থাকলে আপনি যদি একটা ছবিতে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসেন, এরকম ভাবে, এরকম ভাবে যদি আপনি একটা ছবিতে নেন, একটা ছবি এরকম সিলেক্ট হবে। বুঝতে পারছেন? যেটাতে আপনি সিলেক্ট করবেন সেটাই আসবে। আচ্ছা, আর আমাদের বেশিরভাগ কিন্তু লাগবে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল হলো, ধরেন আমাদের এই কালারটাতে একটা ক্লিক করলাম, আমাদের এতটুকু পর্যন্ত দরকার। এই যে 3টা কালার এখানে মিক্স আছে, 3টা কালার পর্যন্ত আমাদের দরকার। আমরা এই 3টা কালার জাস্ট সিলেক্ট করে নিলাম। দেন আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার কপি করে নিলাম। এই যে দেখছেন? মূলত সিলেকশন টুলের কাজটা হলো, কুইক সিলেকশন টুলের দিয়ে যদি আমরা এরকম ভাবে একটা ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর উপরে সিলেক্ট সাবজেক্টে দেই, তাহলে খুব দ্রুত সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের ওই যে সাবজেক্টটা সিলেক্ট হয়েছিল তার চাইতে সুন্দর হবে আর কি। এখন আমরা যদি কন্ট্রোল জে দিই, ও, দেখছেন খুব সুন্দর একটা সিলেক্ট হয়েছে না? ওকে। হ্যাঁ। এখন যদি আমাদের মনে হয় যে এখানে অনেক কালার আছে, আমি কোন কালারটাতে সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমাদের এই সিলেকশন টুলের ম্যাজিক পয়েন্ট টুল, ম্যাজিক পয়েন্ট টুল হলো আপনি যে কালারটাতে ক্লিক করবেন, ধরেন আমি সবুজটাতে ক্লিক করলাম, সবুজ, সব হয়ে গেল। আমাদের এই কাজটা লাগে এখন যেটা সিলেক্ট করছি। অনেক সময় আমাদের পিএনজি আকারে ছবি সেভ করতে হয়। তো ছবিগুলো আপনার পিছনে সলিড কালার থাকে, সলিড কালার থাকলে জাস্ট ম্যাজিক টুল দিয়ে আমরা যদি একটা ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি কন্ট্রোল জে দিই, এটা কিন্তু সিলেক্ট কালারটা আসবে। আমাদের তো দরকার ইঁদুরের ছবিটা। কি করব? কন্ট্রোল শিফট আই, সিলেক্ট ইনভার্স। তো দেখেন, এই যে সিলেক্ট ইনভার্স, রাইট বাটনে ক্লিক করলে এই অপশনটা আসবে, সিলেক্ট ইনভার্স। আবার কন্ট্রোল শিফট আই, দেন আমরা কন্ট্রোল জে দিব। ওকে, এটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছেন? খুব সুন্দর হয়েছে কালারটা, সিলেক্টটা। ওকে, এখন আমাদের বাইরে বলো যে না, তুমি শুধু আমাকে ইঁদুরের পেটটাকে সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে দাও। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সব সময় যে অবজেক্টে কাজ করবেন, অবজেক্টে অবশ্যই একটা লেয়ারে রূপান্তর করবেন, কারণ আপনার এটাকে পরিবর্তন করা লাগতে পারে। এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম। দেন আমরা এটাকে কালার দিব। যা কালার ধরে, এই কালারটা আমাদেরকে বাইরে বলছে। ওকে, অল্টার। ও, এটা তো দেখি এটা আছে কিনা। ওকে, এটা আছে। এটাকে আমরা নতুন একটা লেয়ার নিব। দেন যদি আমরা অল্টার ব্যাক স্পেস দিই, এই কালারটা আসার পরে আমাদের মাউসটা এখানে নিব। এখানে নিয়ে অল্টারে আমরা ধরবো, দেখবেন এরো চিহ্ন একটা নিচে আসছে, এটাতে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন? আবার যদি অল্টারে ক্লিক করে এটাকে ছেড়ে দিই, এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা মূলত এটাতে সিলেক্ট হয়ে গেছে। এই যে কালার, এখন যদি আপনি এটাতে কালার পরিবর্তন করেন, ধরেন আবার আমরা নীল কালার দিলাম, ব্যাক স্পেস, আবার এটাকে ওপেন করি, এই যে ব্যাক ইয়া আসছে। ভাইয়া একটু ব্যাগ থেকে আমার একটু দেখান। ওকে,
এটা আমরা জাস্ট কালার যদি এভাবে ইয়ে করি, আবার দেখে, ওকে, আমরা এটাকে সিলেক্ট করব। এখন যদি আমাদের মনে হয় যে এই কালারটা দিতে হবে, এই কালারটা আমরা সিলেক্ট করব। এই কালারটা কিভাবে সিলেক্ট করছি, আমাদের কিবোর্ডের আই বাটনে ক্লিক করে আই ড্রপার টুল দিয়ে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। আমাদেরকে বাইরে বলছে এই কালারটা, আমরা এই কালারটা দিয়ে জাস্ট অল্টার ব্যাক স্পেস, কালার চলে আসছে। এটা হলো খুব সহজ। এখন আপনাকে এটা সেভ করার পরে যদি বাইরে আবার বলে যে এটাকে আপনি অন্য একটা কালার দিন, ধরেন এটা পিএইচডি আকারে সেভ করলেন, সেভ করার পরে অন্য কালার কিভাবে দিবেন, এটা তো একটা লেয়ারে আছে। সেই ক্ষেত্রে আমরা কেন কিভাবে করব, এটাকে কপি করব। কপি করার পরে এই যে কালারটা, আমরা এটাকে দুই সিস্টেমে করতে পারি। এটাকে আমরা যদি নতুন একটা লেয়ার নেই, নেওয়ার পরে এই কালারটা যদি দিই, তাহলে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে আবার মাউসটা এখানে নিব লেয়ারে, নেওয়ার পরে অল্টারে ধরে দুইটার মধ্যে ধরবেন সব সময়, এই দুইটার মধ্যে। এটা অনেক সময় অনেকের হয় না, এই যে গ্যাপটাতে আছে এখানে রাখবেন মাউসটা, এখানে এখানে রাখবেন সব সময়। তো দিবেন অল্টার, ওকে, এই যে এটাতে চলে আসছে। এখন যদি আবার এটাকে কালার পরিবর্তন করেন, এই কালারটা দিলাম, আবার যদি অল্টার দিন, এটা শুধু এখন এভাবেই দেখাবে। আচ্ছা, এটার আরেকটা সিস্টেম আছে, দেখাই। এটাকে আমরা ডিলিট করি। এই যে লেয়ারটা আছে, মূলত ইঁদুরের যে পেটের এই অপশনটা আছে আর কি, বুকের পেটের কালারটা, এটাকে যদি আমরা এই যে নিচের দিকে যে অপশনটা, এখানে যে অপশনটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, দেন আমরা সলিড কালারে যাই। এখন যদি আমরা রেড কালার দিই, দেন অল্টারে ধরে ক্লিক, রেড কালার। এখন থেকে এটাকে ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন হবে। খুব সহজ না এটা কালার পরিবর্তনটা এখন? আগের চাইতে অনেক সহজ না? এখন আর বারবার অল্টারে ক্লিক করা লাগবে না, জাস্ট এতে ডাবল ক্লিক, দেন কালার পরিবর্তন। আমরা এই কালারটা বাইরে পছন্দ করছে, সমস্যা নেই, কন্ট্রোলটার এস দিয়ে এটাকে সেভ অন কম্পিউটার দিয়ে যে মোডে উনি চাচ্ছে ওই মোডে আমরা দিয়ে দিব। তো সিলেকশন টুলের ক্লাসটা এতটুকুই, সিলেকশনের টুলের ক্লাসটা এতটুকুই ছিল। আচ্ছা, তো আমাদের সিলেকশন টুলের আর কোনো সমস্যা আছে আপনাদের? না। ঠিক আছে, ধন্যবাদ। যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবেন আপনাদের। আচ্ছা, তো সিলেকশন টুল তো কয়েকদিন ধরে শিখলেন, আজকে মোটামুটি শিখলেন। তো কেউ তো আর নতুন কোনো কিছু তৈরি করলেন না, আসলে এটা আমি দেখাই নাই। নতুন একটা আমরা লেয়ার নেই, আমরা কালারটা ধরেন রেড কালার না, এই কালারটা দিলাম। দেওয়ার পরে এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে যদি আমরা এরকম একটা শেপ নেই, একটু মাইন্ডে রাখবেন সবাই, এটা কিন্তু অবশ্যই ডুপ্লিকেট লেয়ার নেওয়া আছে। দেন অল্টারে ক্লিক, কালারটা চলে আসছে। আমরা এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি, দেন কন্ট্রোল প্লাস টি। এখানের মধ্যে একটা অপশন আসছে দেখছেন, এটা মূলত আসে না, এই যে অপশনটা, সবাই একটু দেখেন। এটা মূলত সবার আসবে না, এটা এখানে সিলেক্ট করা থাকতে হবে, অপশনটাতে সিলেক্ট করা থাকতে হবে, এই যে এটাতে। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি দিলে উপরে অনেকগুলো অপশন আসবে। এই যে অপশন আসছে দেখছেন, হরিজন্টাল, ভার্টিক্যাল। এই যে অপশনটা, এটা হলো রুটেট, দেখতে পাচ্ছেন, এটা হলো রুটেট। আচ্ছা, আমরা রুটেটে গিয়ে যদি 25 দেই, একটু ইয়ে হয়েছে না, ডান দিকে বাঁকা হয়েছে না? হুম হুম, দেখাইছি। আচ্ছা, 25 দেওয়ার পরে এটাকে আমরা আবার মুভ টুলে ক্লিক করে যে অবস্থায় আছে, লেয়ার কিন্তু সিলেক্ট, আমি কোনো কিছু ক্লিক করি নাই। এখন আপনারা ক্লিক করবেন কন্ট্রোল অল্টার শিফট, এই তিনটা ক্লিক করার পরে টিতে ক্লিক করবেন, টিতে, কিবোর্ডের টিতে। দেখছেন কি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হইতেছে, শেপ হুম। তৈরি হয়েছে না? জি। আচ্ছা,
এটা কিভাবে করছি আমি আবার দেখাই। আমরা ধরেন এখন রেক্টেঙ্গুলার টুল নিব, এটাকে এইভাবে ধরে আমরা এটাকে রেড কালার দিই এখন, যেহেতু ব্লু কালার দিলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস, অবশ্যই ফোরগ্রাউন্ড কালার আপনার সিলেকশনে ক্লিক করলে অল্টারে দিবেন, আর ব্যাকগ্রাউন্ড কালার হলে কন্ট্রোলে। ওকে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর অবশ্যই এই টিক মার্কটা থাকতে হবে, এখানে যে টিক মার্কটা এটা অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন, দেন এটাকে নিচের দিকে এইভাবে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এখানে আপনার রোটেট অপশনে যাবেন। রোটেট অপশনে গিয়ে এখানে ধরেন আমি আগে 25 দিছিলাম, এখন 30 দিই, একটু ডালো হয়েছে। তারপরে আমরা মুভ টুলে যাব, লেয়ারটা সিলেক্ট অবশ্যই থাকবে, দেন কন্ট্রোল অল্টার শিফট টি, এটা লিখে রাখেন, এটা অনেকের মনে থাকবে না। কন্ট্রোল অল্টার শিফট টি, ঠিক আছে? হুম ওকে, এখন যদি আমরা আবার সেম অবস্থায় আমরা পলিগনাল লেসো টুলে যাই, এটাকে যদি এইরকম একটা শেপ তৈরি করি আমরা, ধরেন এইরকম। ওকে, এখন আমরা অল্টার ব্যাক স্পেস, দেন মুভ টুলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল টি দিলাম, এটাকে নিচে নিলাম। নিচে নেওয়ার কারণ হলো এটা যেখানে নিব সেখান থেকে রোটেট হবে, যে জায়গাটাতে নিব সেখান থেকে রোটেট হবে। নেওয়ার পরে আমরা রুটেট অপশনে যাবো, এই যে রুটেট, এটার নাম কিন্তু রুটেট, বুঝতে পারছেন? নেই। এটার নাম হলো রুটেট। আমরা এখন এটাকে 15 দিই, দেন মুভ টুলে কন্ট্রোল অল্টার শিফট টি। আচ্ছা, 15 দিলে এটা একটু গ্যাপ হয় না, আমরা এটাকে আরেকটু বেশি দিই। কন্ট্রোল টি, এটাকে নিচে নিয়ে যে জায়গাটাতে করব। ওকে, দেন এটাকে আমরা 30 দিই। ওকে, কন্ট্রোল টি, দেন 30। ওকে, কন্ট্রোল অল্টার শিফট টি। কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে না? হুম অনেক তাম্বেলের মধ্যে দেখবেন, অনেক ছবির ব্যাকগ্রাউন্ডে দেখবেন এরকম একটা শেপ থাকে, একেবারে সেম এরকম। এই সেম শেপটা তৈরি করে আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে রাখেন, ধরেন আমারই মনে হয়েছে যে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, আমি নিজে তৈরি করব না, আমি সরাসরি ডাউনলোড করে নেবো, কারণ এটা তৈরি করতে মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, একটু মাইন্ডে ইয়ে করতে হবে। তো এটাকে যদি এখন আমরা কালার পরিবর্তন করি, সেমটাকেই আমরা এই যে অপশনটা সলিড কালার, এখন আমরা যদি এই নীল কালারটা দিই, আচ্ছা নীল না, সবুজ কালার দিই। ওকে, দেন এটাকে কি করব, কালার পরিবর্তন হয়েছে, হুম সবুজ। দেখতে পাচ্ছেন কালার কিভাবে পরিবর্তন করে। এখন এখানে ডাবল ক্লিক করা মানে আপনি যে কোনো কালার আপনার যা যা ইচ্ছা, বাইরে বলছে যে এটা নীল দাও, নীল দিতে পারবেন, ধরে ধরে জাস্ট কালার দিয়ে স্ক্রিনশট দিয়ে বাইরেকে পাঠিয়ে দিবেন। এটা পছন্দ হয়েছে না, আচ্ছা ঠিক আছে সবুজ দেন, সবুজ দিয়ে দিলেন। আবার এটাকে ছবি তুলে অথবা সেভ করে দিয়ে দিলেন, আবার সেমটাকে অন্য কালার দিয়ে দিলেন। তো আগামী কালকে ব্রাশ টুলের সাথে সাথে আমাদের এই যে শেপগুলো আছে আপনারা আপনাদের নিজেদের মতো করে তৈরি করবেন। আপনাদের কাজ হলো এগুলো আপনারা নিজেদের মতো তৈরি করবেন। এখানের মধ্যে যদি আমরা একটা ইমেজ দেই, এটা ইমেজ, আচ্ছা এই বাচ্চা, এটাকে দিই, একটু দেখাই দিই আপনাদেরকে আসলে এটা কেমন দেখাবে। একটা মিনিট, কার্টুন ইমেজ ম্যান। ওকে, ওনাকে যদি দেই,
ধরে জেপিজি, ওনাকে আমরা এখানে দিব, ওনাকে আমরা সিলেক্ট করব কি দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট সাবজেক্ট, দেন এটাকে ডুপ্লিকেট করে নিব, এটাকে ডিলিট করে নিই। ওকে, আচ্ছা এটাকে ডিলিট না, এটাকে চোখটা বন্ধ করে নিই, তাইলে আরেকটা জিনিস বোঝা যাবে। ওনার ছবিটা আমরা এখন দেখেন তো, আগের ব্যাকগ্রাউন্ডের চাইতে এখন যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম অনেক সুন্দর হয়েছে না? হুম হুম, একটা প্রিমিয়াম সুন্দর। একটা লুক আসছে না? হ্যাঁ। প্রিমিয়াম একটা লুক আসছে। আপনাদের ছবি যদি হুম ফেসবুকে আগামীকাল এরকম একটা ছবি দেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধব বুঝতে পারবে যে আপনারা মোটামুটি গ্রাফিক ডিজাইন শিখতেছেন। এরকম জাস্ট এরকম একটা ছবি দিলেই ওনারা বুঝতে পারবে। এটা অ্যাডজাস্টমেন্ট করে এখন আমরা, হ্যাঁ বলেন। পিকচারটা যে সিলেকশন করলেন এটা লিচু টুলের মাধ্যমে নাকি? কোনটা? এই পিকচারটা যে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা, করলেন। পিকচারটা আমি কিভাবে করছি দেখাই আবার। পিকচারটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে এতটুকু পর্যন্ত নিলাম আর কি, এটা কুইক সিলেকশন টুলই হবে। জাস্ট এতটুকু নিয়ে ও। আমি সিলেক্ট সাবজেক্টে দিলাম। আবার আপনি যদি সেটাকে সেম অবজেক্ট সিলেকশন টুলে এখানে লেসোটা ব্যবহার করেন, এই যে অপশনটাতে, দেন হুম, আপনি এটাকে এইভাবে ধরেন, এইভাবে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। একটু দ্রুত করতেছি। ওকে, সিলেক্ট হয়ে গেছে দেখছেন? হ্যাঁ দেখছি। কন্ট্রোল জে। এখন কালার, আপনার উনি বলছে যে না আমাকে রেড কালার দিয়ে দাও। ওকে, রেড কালার। ব্লু কালার দিয়ে দাও, ব্লু কালার।